যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে আমি অবশেষে একলা জার্নি করছি হাওড়া থেকে কামাখ্যা অবধি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। সন্দীপদার প্রচুর ভয় লাগছে যে কখন দরজাটা বন্ধ হয়ে যাবে। আজ আমি যাত্রা করব ট্রেন নাম্বার 275 হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। অবশেষে 966 কিমি যাত্রাপথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম কামাখ্যা জাংশনে। 31শে জানুয়ারি 2026 সকাল, এখন বাজে সময় 11:10। আমি অর্ক, আজ যাত্রা করব আমি 275 হাওড়া থেকে কামাখ্যা বন্দে ভারত স্লিপারে। রাস্তায় বেরোলে সবার মুখে শুধু একটাই আবদার, অর্ক কবে যাবে বন্দে ভারত স্লিপার। 31শে জানুয়ারি 2026 সকাল আমি যাত্রা শুরু করলাম বাজারসো স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। টিকিট কাটবো কি কাটবো না করে করে অবশেষে টিকিট কেটে ফেলি আমি দুজনের। কিন্তু যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে একজনের যাত্রা ক্যান্সেল হয়। হঠাৎ করে তারপর ডিসিশন নিতে পারছিলাম না যাব কি যাব না। বাড়ি থেকে অনেকটাই পথ, এতটা পথ একা কখনো যাইনি আগে। তো অবশেষে ট্রেনে যাত্রা করতে করতে ঠিক যখন আমি ব্যান্ডেল জংশনে, তখন আমি সন্দীপদাকে ফোন করি এবং সে জানায় হ্যাঁ সেও আজকে আমার সাথে যাবে। 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে সে আমার সাথে চলে আসে হাওড়া স্টেশনে। যেখানে হাওড়া স্টেশনে প্রবেশ করছিল ভারতের মোস্ট অ্যাওয়েটেড ট্রেন 275 হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনের ইনগুরাল রান শুরু হয় 17 জানুয়ারি 2026 মালদা স্টেশন থেকে এবং রাত্রি 2টোর সময় যখন বাজারসো স্টেশন ক্রস করে সেই সময় আমিও উপস্থিত হয়ে সাক্ষী ছিলাম সেই মুহূর্তের এবং সেই ভিডিও আপনাদের আগেই দেখিয়েছি। অবশেষে আজকে আমি জার্নি করব এই 275 হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপারে। এই ট্রেনের লুক একদমই আলাদা। আজ আপনাদের দেখাবো এই ট্রেনে কী কী ফেসিলিটি আছে, কী কী সেফটি ফিচার্স আছে এবং আমার সম্পূর্ণ অভিজ্ঞতা এই ট্রেনে জার্নি করার। তো চলুন শুরু করি। নমস্কার, আমি অর্ক। আজ আমি যাত্রা করব ট্রেন নাম্বার 275 হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। দেখাবো সেই জার্নি আপনাদের সাথে। হ্যাঁ, প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া বন্দে ভারত এক্সপ্রেস। যে ট্রেনের লোকোমোটিভে রয়েছে এয়ারোডাইনামিক লুক। এই হচ্ছে ট্রেন। ট্রেনে ঢোকার সাথে সাথেই রয়েছে এখানে রয়েছে আয়না, নিচে রয়েছে একটা সুন্দর বেসিন যেখানে জল কিন্তু রয়েছে। তখন হাওড়া স্টেশনের ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যা 6টা। বিভিন্ন মানুষ ছুটে চলেছেন প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যে যার নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এরপর গেটে ভিতরে ঢোকার সময় আমরা দেখতে পাই অটোমেটিক ডোর। এই হচ্ছে ট্রেনের ভিতরটা। 3টে বাথ রয়েছে, আপার, মিডল এবং লোয়ার, বেশ প্রিমিয়াম কোয়ালিটি। এছাড়াও এখানে রয়েছে একটা ট্রে টাইপ যেখানে জিনিস রাখা যাবে এবং জলের বোতল রাখার জন্য জায়গা রয়েছে। রয়েছে একটা বড় জানালা। ওদিকে রয়েছে আপার বাথ, নিচে রয়েছে লোয়ার বাথ। ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে। ট্রেন কিন্তু একদম ক্লাসিক প্রিমিয়াম কোয়ালিটির লুক আছে, আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, খুব সুন্দর। তার সাথেও প্রতিটা সিটেই রয়েছে এরকম এলইডি লাইট। নিচেও আছে, উপরে রয়েছে, মিডিলেও রয়েছে। উপরে যাতে পড়ে না যায় কেউ, বাচ্চা বা বড়, তার জন্য রয়েছে কিন্তু একটা সাপোর্টার। এখানে রয়েছে টয়লেট। ভেতরে থাকলে কেউ লাল দেখাবে, আর যদি গ্রিন দেখায় তাহলে এরকম থাকবে। টয়লেটটা দেখি একটু। টয়লেটে ঢুকেই এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, যেখানে রয়েছে একটা সুন্দর আয়না, বেসিন রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে আর কোমোট রয়েছে, আর বেশ স্পেস রয়েছে কিন্তু বাথরুমে। আর এখানে সাপোর্টের জন্য একটা হ্যান্ডেল রয়েছে। এই ট্রেনে আমি যাত্রা করবো টোটাল 966 কিলোমিটার হাওড়া থেকে কামাখ্যা অবধি। রয়েছে 14টা হল্ট এবং কাল সকাল 8টা বাজে
15 মিনিটে এই ট্রেন আমাদেরকে পৌঁছে দেবে কামাখ্যাতে। আজ হাওড়াতে টাইম হচ্ছে 6:20 ড্রাইভার বা গার্ডের সাথে যদি কথা বলতে হয় তাহলে এখানে প্রেস করে মাইক এবং ক্যামেরার দ্বারা আপনি কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারবেন। ট্রেনে ঢুকে এটা রয়েছে কোচ অ্যাটেন্ডেন্ট যিনি, তার শোয়ার জায়গা। ট্রেনে কিন্তু ক্যামেরাও রয়েছে এখানে। কিন্তু ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে 6:17। ট্রেনের গেট ক্লোজ হবে এবার, অটোমেটিক ডোর রয়েছে। ট্রেনের গেট কিন্তু ক্লোজ হয়ে গেল, 6:20 হয়ে গেছে। ট্রেন তার সঠিক সময়ে হাওড়া স্টেশন থেকে রওনা দিচ্ছে। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যার ইনগুরাল রান শুরু হয় 17 জানুয়ারি 2026। কমার্শিয়াল রান শুরু হয় প্রথম 22 জানুয়ারি 2026 কামাখ্যা থেকে হাওড়া। এছাড়াও 23 জানুয়ারি হাওড়া থেকে কামাখ্যা। এটি একটি সেমি হাই স্পিড ট্রেন যা প্রতি সপ্তাহে 6 দিন চলে, হাওড়া থেকে বৃহস্পতিবার এবং কামাখ্যা থেকে বুধবার বাদে। ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের 10 মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কমপ্লিমেন্টারি একটি করে জলের বোতল। এটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুড ছিল। সময় বলছে 7:05। আমাদের ট্রেন 38 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে পৌঁছলো এই মুহূর্তে ব্যান্ডেল জংশনে, তার প্রথম স্টপেজে। এইখানে ব্যান্ডেল জংশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট। তো অটোমেটিক ডোর রয়েছে, আমাকে তাড়াতাড়ি গেটে উঠতে হবে, তাহলে গেট ক্লোজ হয়ে যাবে। এই ট্রেনে থার্ড এসিতে আমাদের ভাড়া পড়েছিল হাওড়া থেকে কামাখ্যা অবধি 2435 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া 3145 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 3855 টাকা। ট্রেনের মধ্যে এই যে কফিটা দিয়েছে বা চা, এটা কিন্তু ইনক্লুড নেই টিকিটের সাথে, এটা কিন্তু আলাদা পেয়েবল, এটাকে পে করতে হবে কিন্তু আলাদা। চায়ের জন্য 18 টাকা, কফির জন্য 27 টাকা। খাবার খেয়ে কাপ কিন্তু সবসময় ডাস্টবিনে, কারণ এই ট্রেন পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। একশো 3 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছলো নবদ্বীপধাম স্টেশনে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 16 মিনিট লেটে রয়েছে। এটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট এসি কোচ। কুপ এবং কেবিন রয়েছে এখানে। এই টয়লেটটা কিন্তু বেশ বড় স্পেস রয়েছে একটা। এটা হচ্ছে বেসিক, এখানে একটা আয়না লক করে। দেখতে দেখতে আমরা কখন কাটোয়া জংশন পৌঁছে যাই এবং কাটোয়া জংশন পৌঁছানোর পর চলে আসে আমার জীবনের একটা অন্যতম সেরা মুহূর্ত, যেটা কিন্তু আমি এই ট্রেনে ওঠার আগে আশাও করিনি। হ্যাঁ, ঠিকই দেখছেন, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের লোকো পাইলটের কেবিনে আমার এন্ট্রি। তাদের পারমিশন নিয়ে আমি করেছিলাম এই ভিডিও, আপনাদের সামনে তুলে ধরতে পারছি।
আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমি। এরপর রাত্রি প্রায় 8:30 দিয়ে দিয়েছে আমাদেরকে ডিনার। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আজ আমি জার্নি করছি। সেখানে এখন বাজে ঘড়িতে রাত্রি 8:40। আমাদের ডিনার কিন্তু অলরেডি সার্ভ করে দিয়েছে। তো দেখবো ডিনারে কী কী রয়েছে আজকে। ডিনারে রয়েছে আজকে পোলাও, মুগের ডাল, ছানার কোপ্তা, এদিকে একটা আলু ফুলকপির মিক্স ভেজ, একটা পরোটা আর একটা মিষ্টি। পোলাওটা ভালো। হুম হুম আর যথেষ্ট ভালো টেস্ট রয়েছে খাবারের। জানি না এর আগে কীরকম ছিল, তো আমার পার্সোনালি যেটুকু ওপিনিয়ন, খাবার ভালো দিয়েছে আজকে। কোপ্তাটা খাই একটু। টেস্ট আছে। খাওয়ার মধ্যেই আমাদের ট্রেন কিন্তু আমার স্টেশন বাজারশো পার করে কর্ণসুবর্ণ ক্রস করছে এই মুহূর্তে। এরপর খাগড়াঘাট, তারপর রয়েছে আজিমগঞ্জ জাংশন। সময় বলছে রাত্রি 9টা। খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট। এখন আমাদের ট্রেন ক্রস করছে লালবাগ বোট রোড। এর পরের স্টেশন হচ্ছে আজিমগঞ্জ জাংশন। আমরা নামবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো না, খুব খারাপও না, এভারেজ লেগেছে আমার। সকলেরই সেটাই মতামত। হাওড়া থেকে 216 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছলাম আমাদের মুর্শিদাবাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন আজিমগঞ্জ জাংশনে। আজিমগঞ্জ জাংশনে এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিট। আর আমাদের ট্রেন 22 মিনিট মতো লেটে রয়েছে। ট্রেনে কিন্তু অটোমেটিক ডোর রয়েছে, সেজন্য আমি কিন্তু দূরে কোথাও যেতে পারছি না, ভয় লাগছে। ট্রেন চলুক 80 কিংবা 100 পার, ট্রেন কিন্তু চলছে এটা বোঝা মুশকিল। কারণ এই ট্রেনে বেশ কিছু ফেসিলিটি রয়েছে, যার জন্য ভিতরে আপনি বসে থাকলে বা শুয়ে থাকলেও ঝাঁকানি সেটা কিন্তু একদমই অনুভব করতে পারবেন না। রাত্রেবেলা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল বেডশিট, বালিশের কভার এবং কম্বল। কম্বল কিন্তু দুই দিকে প্রিন্ট করা ছিল, বেশ ভালো। আর ট্রেন যেহেতু নতুন, সেই জন্য সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একদমই। সময় বলছে এখন 10:20। আমরা পৌঁছলাম এই মুহূর্তে নিউ ফারাক্কা জাংশনে। এর পরের স্টপেজ রয়েছে মালদা টাউন। হাওড়া থেকে 230 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছলাম মালদা টাউন স্টেশনে। এবং এইখানে এই ট্রেনের স্টপেজ রয়েছে 10 মিনিট। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট অ্যাডভান্সে রয়েছে। রাত্রিবেলায় আমরা মালদা টাউন স্টেশন থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে চিপস আর বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস। সন্দীপদার প্রচুর ভয় লাগছে যে কখন দরজাটা বন্ধ হয়ে যাবে, সেজন্য বলছি 10 মিনিট হল্ট আছে, চলো সামনের দিকে একটু, যাবে না ভয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা টাউনে। আজকের মতো এখানেই গুড নাইট। যদি ঘুম ভাঙে তো এনজেপি স্টেশনে একবার নামবো, না নামলে দেখা হচ্ছে আবার কাল সকালে। সময় তখন রাত্রি 3টে। কিছু লোকের আওয়াজে হঠাৎ বুঝলাম আমরা হয়তো পৌঁছে গেছি এনজেপি, আমাদের অন্যতম সবার প্রিয় একটা স্টেশন। কারণ এই স্টেশন থেকে যাওয়া যায় আমাদের নর্থ বেঙ্গল
এবং সিকিম। এই এনজেপি স্টেশন কার কার পছন্দের জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সত্যি খুব ভালো লাগে। আর এই ট্রেন পৌঁছয় প্রায় রাত্রি 2টো থেকে 2:30টার মধ্যে। তো যারা যারা ভাবছেন বন্দে ভারতে করে এনজেপি আসবেন, তাদের কিন্তু কালিম্পং দার্জিলিং যেতে গেলে বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে স্টেশনে। কারণ সিকিম, দার্জিলিং, কালিম্পং যেতে গেলে মাঝরাত্রে আপনি কোনো গাড়ি পাবেন না বা পাহাড়ে কোনো গাড়ি যেতে চাইবে না। আমাদের ট্রেন কিন্তু এখানে 1 ঘন্টা 15 মিনিটের ওপর লেটে রয়েছে। 1 ফেব্রুয়ারি 2026 সকালে যখন চোখ খুললাম, তখন জানলার বাইরে চোখ রেখে দেখি বেশ কিছু ছোট ছোট পাহাড় কিন্তু আমাদের চোখে পড়ছে এবং আমরা আসামে প্রবেশ করেছি। সূর্যি মামা কিন্তু গাছের ফাঁক দিয়ে উঁকি মারছিল। গুড মর্নিং ফ্রম নিউ বঙ্গাইগাঁও জাংশন। ঘড়িতে এখন বাজে সময় সকাল 6:33। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে রয়েছে। আমরা পৌঁছলাম এই মুহূর্তে আসামের নিউ বঙ্গাইগাঁও জাংশন। সকাল হওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দেওয়া হলো আমাদের টিকিটের সাথে ইনক্লুড ব্রেকফাস্ট এবং চা। এটা কিন্তু আপনার টিকিটের সঙ্গে ইনক্লুড রয়েছে, আপনাকে আলাদা করে পে করতে হবে না। একটা কেক, চা, বিস্কিট, গরম জল, তার সাথে চায়ের পাউচ রয়েছে, মিক্স করে চা করতে হবে। বাইরে কিন্তু মারাত্মক লেভেলের কুয়াশা পড়েছে এখন, আর দেখতেও লাগছে দারুণ। সূর্যের আলোটা একদম মুখে এসে পড়ছে। কাল সন্ধ্যা 6টা থেকে এখন বাজে সকাল 7টা। আজকে 1 ফেব্রুয়ারি 2026। 13 ঘন্টা জার্নি করার পর আমি যেটুকু বুঝলাম বন্দে ভারত এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে, প্রথমেই বলি মানুষের মধ্যে কিন্তু একটু ক্ষোভ রয়েছে, কারণ এনাদের সার্ভিস সবার পছন্দ হচ্ছে না। তার কারণ হচ্ছে টিকিটের ভাড়া থার্ড এসিতে প্রায় 2300-র ওপর, তার সাথে নন ভেজ খাবারের জায়গায় দিচ্ছে ভেজ খাবার। এটা প্রথম কারণ। সেকেন্ড কারণ হচ্ছে খাবারের কোয়ালিটি নিয়ে। কোয়ালিটি সবারই এভারেজ লাগছে, ভালোও না খারাপও না। তৃতীয় কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় ওঠার পর কোনো রকম স্ন্যাক্স বা টিকিটের সাথে ইনক্লুড নেই, সেটা দিতে পারতো। আর সকালবেলায় আমাদেরকে দেওয়া হয়েছে একটা কেক, একটা চা, একটা বিস্কিট, শুধু এইটুকুই। এটা টিকিটের সাথে ইনক্লুড আছে, এর জন্য কোনো পে করতে হচ্ছে না। আর আলাদা করে চা বা কফি কিনতে হলে সেটার জন্য পে করতে হচ্ছে। তো সার্ভিসটা মানুষ এক্সপেক্ট করেছিল কি স্ন্যাক্স বা টি যেটা সন্ধ্যাবেলায় দেওয়া হয় সেটা যেন ইনক্লুড থাকে, তাহলে হয়তো কোথাও একটুখানি হলেও ঠিকঠাক হতো। আর যদি বলি এই ট্রেনের সিকিউরিটি নিয়ে কোনো কথা হবে না, একদম টপ লেভেল। চারিদিকে সিসি ক্যামেরা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে জার্নি করছি এই ট্রেনে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না একদমই। রাত্রিবেলায় খুব সুন্দর ঘুম হয়েছে, এমনকি ঝাঁকানি নেই ট্রেনে কোনো। সবসময় কমফোর্টেবল জার্নি, একদম লং জার্নির জন্য একদম বেস্ট ট্রেন। সুন্দর অ্যাকোমোডেশন, সুন্দর সব কিছুই আছে। ট্রেন একদম নতুন যেহেতু এখন, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। বেডশিট, ব্ল্যাঙ্কেট, চার্জ পয়েন্ট সব কিছু ওকে। ওভারঅল ভালো। সবাই বলছে এখন সকাল 8:25। আমরা পৌঁছলাম এর মধ্যে রঙ্গিয়া জাংশন। এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। সব কিছুতে এটা
এটা হচ্ছে কম্বল। এই কম্বলগুলো কিন্তু ওই কভারের মধ্যে ভরা ছিল। এখন সকালবেলায় কম্বলগুলোকে বের করে কভারগুলোকে নিয়ে যাচ্ছে পরিষ্কার করার জন্য, এবং পরিষ্কার হয়ে গেলে আবার এগুলো কিন্তু ওর ভিতরে ভরে দেবে। প্রিন্টটা বেশ ভালো কম্বল বেডশিট। ব্রহ্মপুত্র নদ পার করার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যে অবশেষে পৌঁছলাম কামাখ্যা জাংশনে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সকলে মিলে একবার জয় মা কামাখ্যা। সময় বলছে সকাল 8:40। অবশেষে 966 কিমি যাত্রাপথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম কামাখ্যা জাংশনে। আমাদের এই ট্রেনের যাত্রা এই অবধি সমাপ্ত। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কামাখ্যা মায়ের মন্দির দর্শনে। আর ওয়েলকাম টু আসাম। আর এখান থেকে খুব কাছে হচ্ছে গুয়াহাটি জাংশন। কামাখ্যা স্টেশন আর গুয়াহাটির মধ্যে খুব একটা বেশি ডিস্টেন্স নেই। তো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি আজকে, সবটাই আপডেট দেবো। পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আপাতত এখান থেকে যেতে হবে একদিনে স্টেশনের কামাখ্যা বাইরে। মন্দির দর্শন করে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম।